যেরকম এই হেফাজত করবেন কখন যে আমার ইমানের হেফাজত হয়। ইমান থাকবে না তো নেকির পাল্লায় নেকি একটাও থাকবে না। ফাহাবিতাত আমরুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সব বাদ। 2 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। বলেন না আরে সব নবীরা জান্নাতে যাবে বিনা হিসাবে, কারণ ওনাদের গুনাহ নাই। আমি বাদ না না, নবীজি সুসংবাদ দিয়েছেন উম্মতের 70,000 যাবে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ পড়ছেন বুঝা না বুঝা? না বুঝা। 70,000 গেলে আপনার কি হবে? সাহাবী রয়ে গেছে কত কত, সাহাবীর সংখ্যা কত? আরে বড় ভেজাল, আমি বড় ভেজালে পড়ি ভাই, কয়টা ঠিক করুন কর। আরে রিওয়ায়াতে আসছে বুখারী 100 লক্ষ নবীজির সাথে হজ করছে বিদায় হজে। সাহাবী 100 লক্ষ কই আছে কত? এক সংখ্যার না আরেক সংখ্যা লাগাই দিচ্ছে, আম হয়ে গেছে এটা। আমি কারো দোষ দিচ্ছি। আমাদের যাত্রাবাড়ি হযরত শেখ মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন ওই সময় প্রায় 5 লক্ষ সাহাবী ছিল, 100 লক্ষ হজ করছে। সব হজ করতে বসছিল না, কানা লুলা ছোট্ট গুড়া গাড়া বুড়া জুয়ান সবাই বসছিল না না, 100 লক্ষ হজ করছে। বলেন 100 লক্ষ বিদায় হজে 100 লক্ষ হজ করছে। সাহাবীর সংখ্যা আরো বেশি ছিল। তো সাহাবী যদি 5 লক্ষ হয়, কথার কথা, সংখ্যা ঠিক নাই, নিশ্চিত না, আনুমানিক ধরলাম 5 লক্ষ, তো 70,000 বিনা হিসাবে জান্নাতে গেলে সাহাবী তো আরো বাকি থাকে 4 লক্ষ 30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? আরে হতাশ হয়েন না, হতাশ হয়েন না। নবীজি গেছিল ঘরে এই কথা বইলা, আয়েশা দেখেন সাহাবীদের মধ্যে ফিসফাস চলতেছে। কি ফিসফাস? আরে এই 70,000 জানি কে হয় আল্লাহ জানে, আমার নাম জানি থাকেন। নবী আয়া দেখেন যে খালি ফিসফাস চলতেছে, কি আলাপ করতেছ? বলি ইয়া রাসূলুল্লাহ 70,000 কারা? তো নবীজি কিছু আলামত বইলেই যেটা বলছেন ওটার জন্য আপনারা সবাই সুবহানাল্লাহ পড়তে পারেন ইনশাআল্লাহ। নবীজি বলেন কি, আরে 70,000 যে যাবে অত একা যাবে না, ওই 70,000 প্রত্যেকে আরো 70,000 সাথে করে নিয়ে যাবে।